ترتيلا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তারিখ হচ্ছে 6/12/24। আজকে আমরা কয় নম্বর ক্লাস করব? 9 নম্বর ক্লাস। আজকের ক্লাস থাকবে তানবিন। তানবিন বলতে আমরা কি বুঝি? তানবিন বলতে আমরা কি বুঝি? আজ নাই আওয়াজে দু জবর দু জের দু পেশ কে। এই যে আমরা পড়েছি এর আগে জবর জের পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। হারাকাত। তাহলে জবর জের পেশকে আমরা পড়েছি কি বলা হয়? হারাকাত। এই হারাকাতকে আমরা আজকে তানবিন করে দেখাবো। কি করে? তানবিন। কি করে? হারাকাতকে তানবিনে পরিবর্তন করব। কি করে করব? হারাকাত যে হালাতে আছে ওকে ডবল করে দেব। ওকে ডবল করে দেব, তাহলেই তানবিনে পরিবর্তন হবে। যেমন একটি জবর আছে ওকে দুটি জবর করে দেব, একটি জবর আছে দুটি জের, একটি জের আছে দুটি জের করে দেব, একটি পেশ আছে আর একটি পেশ করে দিলাম। তাহলে এতক্ষণ ছিল হারাকাত, এতক্ষণ ছিল এবার হলো তানবিন। কি হলো? কি আছে? এখন কিন্তু আর হারাকাত নাই। কি আছে? তানবিন। তাহলে আমরা এতক্ষণ পড়ছিলাম তানবিনটাকে হারাকাত থেকে হামজা জবর আ টান হবে আ। তাড়াতাড়ি হারাকাত কি বলেছি সবসময় তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। যেমন হামজা জবর আ ছিল, এখন কি আছে? দু জবর। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এভাবে ছিল। আজকে আমরা সেটাকে তানবিনে পরিবর্তন করে পড়ব। যেমন হামজা দু জবর আন, হামজা দু জের ইন, হামজা দু পেশ উন, বা দু জবর বান, বা দু জের বা দু পেশ এভাবে। তাহলে ওই হারাকাতটাকে আজকে আমরা তানবিনে পরিবর্তন করছি। কিভাবে? হারাকাতে যা ছিল সেটাকে ডবল করে দিলেই তানবিন হয়ে যায়, আর তার উচ্চারণ কিন্তু আর হারাকাতের মতো থাকে না, ডবল উচ্চারণ করে পড়তে হবে। যেমন হামজা দু জবর আন, এই নুন দন্তান্ন বাংলায় বলা হয় দন্তান্ন যুক্ত করে। হামজা জবর আ ছিল, এখন হামজা দু জবর আন। বা দুজের বাজের বি ছিল, বা দুজের বিন। বা পেশ বু ছিল, এখন বা দু পেশ বুন। এইভাবে আমরা তানবিনটাকে ডবল দিয়ে পড়ব, যা ছিল তার ডবল চিহ্ন দিয়ে উচ্চারণ করব। কেমন? হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান। ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষরকে আমরা তানবিন দিয়ে পড়ব। সেখানে দু জবরও বা দু জের বা দু পেশ যে কোনো হারাকাত থাকতে পারে, যে কোনো তানবিন চিহ্ন থাকতে পারে। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত শুধু দু জবরের তানবিন দিয়ে পড়লাম। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, এভাবে আমরা ইয়া পর্যন্ত পড়ব। হামজা এবার দু জের তানবিন কিভাবে পড়ব? হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, এভাবে। আর এই দু পেশটা কিভাবে বার করব? ওই একই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষরকে দু পেশের তানবিন দিয়ে
উচ্চারণ পড়ব। তাহলে আমরা হারাকাতকে তানবিনে পরিবর্তন কিভাবে করলাম? যা ছিল তার ডবল চিহ্ন দিয়ে পরিবর্তন করলাম। তাহলে আমরা যা পড়ছিলাম এতদিন, যা আলোচনা করলাম, জাবার চিহ্ন, জেরের চিহ্ন, পেশের চিহ্ন, তানবিনের চিহ্ন, আর টান দিয়ে পড়ার জন্য আমরা হরফে মাদ্দা পড়লাম, তাই তো? আরো একটি পড়া আছে এবার, এটা বেশি বোঝানোর দরকার নাই। যখন আমরা হারাকাত পড়েছি ওই একই সিস্টেম, শুধু কি আছে আলাদা? ডবল উচ্চারণ বলতে দন্তান্ন যুক্ত হচ্ছে, যাকে আরবিতে নুন যুক্ত বলা হয় বা নুন সাকিন বলা হয়। এটাই চিহ্ন। আর এখন আমরা আলোচনা করবো মিটানোটো। আমরা হয়তো অনেকে ভাবছি এখনো যেটা, যে একটি অক্ষরের সঙ্গে আর একটি অক্ষর কিভাবে মিলাবো। একটি অক্ষরের সঙ্গে আর একটি অক্ষর কিভাবে মিলাবো, যেমন যেমন একটি অক্ষরের সঙ্গে একটি অক্ষর মিলে থাকলে কি বলা হয়? মুরাক্কাবাত, তাই তো? তো মুরাক্কাবাত আমাদের পড়ার সিস্টেমটা কি? যেমন বা, নুন, বা ইয়া, এক কথায় এইভাবে এলে পরে আমরা কিভাবে পড়বো? এইভাবে পড়তে তো আমাদেরকে হবে। যেমন বা আলিফ জাবার বা, নুন জাবার বা, বান, বা ইয়াজের বি, এগুলো আমরা আলোচনা করেছি। তাও আলোচনা করি যে এটা হচ্ছে মুরাক্কাবাত, তাই তো? মুরাক্কাবাতকে আমরা এইভাবে পড়তে হবে, এই চিহ্নটাকে আমার জানতে হবে, এই চিহ্নটা আমাকে জানতে হবে। এতক্ষণ হারাকাত, তানবিন, হরফ মাদ্দা যা পড়লাম, এই চিহ্নটা আমাকে জানতে হবে, এই চিহ্নটা কি বলা হয়, আর এই চিহ্ন থাকলে আমরা কিভাবে পড়ব। এটাকে বলা হয় জাজম। কি বলা হয়? পেশের মতো একটি চিহ্ন, ওই চিহ্নটাকে বলা হয় জাজম। আর ওই চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে সাকিন দিয়ে পড়তে হবে, সাকিন উচ্চারণ করে। যেমন নুনের উপরে জজম আছে, এখন হবে নুন সাকিন। ইয়ার উপরে জজম আছে, এখন হবে ইয়া সাকিন। আর এই সাকিন যুক্ত অর্থাৎ সাকিন অক্ষর সবসময় ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখন কিন্তু আমি মাদ্দা দিয়ে বা এই দিয়ে পড়ছি না, এখন মানে একে অপরের সঙ্গে অক্ষর মিলা বা যুক্ত করা নিয়ম বলছি আমি। এইরকম চিহ্নযুক্ত অক্ষর যখন থাকবে তখন ডান দিকের অক্ষরের সঙ্গে কি করতে হবে? ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এখন নুন সাকিন আছে, আমি ডান দিকে বায়ের সঙ্গে নুন মিলিয়ে পড়বো, যেমন বা নুন জাবার বান। এখন ইয়া সাকিন আছে, আমি ইয়াটাকে বায়ের সঙ্গে যুক্ত করে পড়বো, ডান দিকে কি আছে? বা আছে, বা ইয়াজের বি। এইভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা এই পর্যন্ত আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি না, আমি মোটামুটি পড়ে মোটামুটি আলোচনা করে আমরা শেখার চেষ্টা করছি। তো আমরা এই পর্যন্ত ক্লাস করলাম আজকে 9টি, তাই তো? 9টি ক্লাসে যারা ধ্যান মন দিয়ে দেখছেন বা পড়ছেন তেনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এখন কম্পিউটার যুগ নয়, অল্পতেই বেশি, এক ক্লিকে অনেক কিছু করতে পারি। একটা ক্লিক করলাম গোটা দুনিয়া দেখতে পারবো। আমরা এক্ষুনি সৌদি আরব দেখব, মোবাইলের নেট চালু করি, খালি লিখে দাও সৌদি আরব, সঙ্গে সঙ্গে আমরা বড় বড় নায়ককে দেখব, বড় বড় বক্তাকে দেখব, বলা মাত্র হাজির। হেলায় যে কোনো সময় আমরা সমুদ্রের অতল তলে কি আছে সেটা আমরা মোবাইলে ফাটান করি সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা অল্পতে বেশি জ্ঞান কি করে পাবো সেটাই চেষ্টা করতে হবে। তাহলে আমরা আজ পর্যন্ত 9টি ক্লাস করলাম। 9টি ক্লাস যদি আমরা ঠিকভাবে করেছি
তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারবো। তাহলে আমরা এসো শুদ্ধভাবে কোরআন শিখি। তো আমরা কোরআন শিখি বলতে অনেকে হয়তো ভাবছেন এখনো তো কোরআন শিখি বলে কোনো জিনিসই পাইনি। আরে কোরআন তো শিখছি, এর মধ্যে তো কোরআন। আমরা এই 9টি ক্লাস যারা করেছি, যদি আমরা একটু মেহনত করে ধ্যান মন দিয়ে পড়তে পেরেছি, তাহলে কিন্তু আমাদের কোরআন শরীফ সামনে দেওয়া হয়, আমরা স্পিডে ঝড়ে তুফানের মতো না পারলেও বানান বানান করে করে পড়তে পারবো। কেননা সবই তো হয়ে গেল, হারাকাত হয়ে গেল, হরফে মাদ্দা হলো, তারপরে সাকিন যুক্ত হয়ে গেল, কিছু বাকি আছে যেগুলো তাসদিদ। ওই তাসদিদটা শিখলে আরো একটা শিখবো, যেমন তাসদিদ থাকলে আমরা জানি ডবল উচ্চারণ হয়, তো ওটা আমরা আগে আলোচনা করব। এখন যেগুলো শিখলাম এই দিয়ে আমরা যদি চেষ্টা করি অনেক কিছু পড়তে পারবো, আরবি অনেক কিছু পড়তে পারবো। তো শিখার মধ্যে চেষ্টা, আমি যেটা শিখাচ্ছি এটাই যে একদম কমপ্লিট বিচক্ষণ কিছু হতে পারবো তা নয়। মোটামুটি কোরআন পড়তে পারবো, তবে শুদ্ধ পড়তে পারবো যদি আমি এই তরিকা অনুযায়ী পড়ি। তো এসব শুদ্ধভাবে কোরআন শিখি। এই পর্যন্ত আজকে আলোচনা হলো। আমরা প্রত্যেকে যেন যা দেখছি, পড়ছি, শুনছি, এটাকে বারবার রিপিট করে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।